চলে গেছে। কবে থেকে বলছি এটা গেঞ্জি তাতে না বেশি গরমে নাকি ছেঁড়া গেঞ্জি করতেই আনা কি বুঝি না সব বুঝি একেবারে ঠেটা সোজা কথা মানুষই না যে ঘুমোয় তার ঘুম ভাঙার কাজ সব বিদ্যুৎ সব বিষয় অথচ দেখো বন্ধুরা সব একটা ভালো কাজ ঢুকিয়ে দিয়েছে আর ইনি কি করছেন কপাল কপাল সবই আমার কপাল লোকে এবার নয় কাজ করে
টাকা মাইনে হাতে হ্যারিকেন নিয়ে ঘুরে বেড়ায়। আর না হ্যারিকেন কোম্পানির রিপ্রেজেন্টেটিভের হাতে কি গোলাপের তোড়া থাকবে? না, কাকা দিচ্ছেন হ্যারিকেন নাকি ঢং ঢং ঢং। হাতে হ্যারিকেন মাস গেলে 400 টাকা মাইনে আর পার হ্যারিকেন 50 পয়সা কমিশন। লজ্জা করে তোমার গান বাজাতে? আরে দৌড় মেরেকে, আরে একটু কম পয়সাতে ইচ্ছে করলে টেপ রেকর্ডার ভাড়া করা যায়, যারা করে না তারা মরা গোমরা। আমরা করবো, করছি তো করবো। এই বলছেন না, এই সন্ধ্যাবেলাতে সেজে বুঝে বসতে হচ্ছে তো, কি পাঞ্জাবি চন্দনের ফোটা, আছিস দেখে যা, কোথায় আছিস দেখে যা, হয় না? কি গো ননিবাবু? হ্যাঁ হয়ে গেছে যে বাবুরা, কি ভাবছো দুদিন অন্তর তোমরাই লড়াতে পারো কুকুরের জন্মদিন, আমরা পারি না? বিবাহ বার্ষিকী। আসলে ওই মোমবাতিটা না তুমি জ্বালাবে। এক্ষুনি খোলা সব দড়াদড়ি হলো শ্যামা দেখো ভুল তৈরি হয়েছে। হ্যাঁ ছিঁড়ে কুটে ফেলবো সব। কোথাকার রাত পড়া রজনীগন্ধা মেয়েটা ফুলদানি সস্তার দিন অবস্থা। ওরা কখন আজ দেখলে হাসিও পায়, কান্না হাসি। ওদের নাকি দড়ি বাবরা ভিড় মিশে পড়বে, থুতু দেবে। ওরা এতে পাও আছে না, বুঝেছো? পাও আছে না। অনুষ্ঠান করবে না শ্যামা? না, যাও, যেখানে যেটা ছিল সব তুলে রাখো আর ভাড়ার নাম সব ফেরত করে এসো। শোনো শ্যামা, লক্ষ্মী শোনা এরকম করে না, বুঝলে তো? যাও, কাজে বেরো। কি করবো? বউকে বাদ দিয়ে বিবাহ বার্ষিকী পালন করা যায় না, মানে তাই করতাম। তুমি কাজে বেরোবে কি না? উপায় থাকলে বেরোতাম, বসে বসে তোমার খেচুনি খেতাম না। হ্যাঁ ছুটিটা নিয়ে ফেলাম। তুমি ছুটি নিয়েছো? যা বাবা, আরে পাওনা ছিল নিয়েছি, তাতেও দোষ নাকি? একদিন কামাই করার মানে বোঝো। হ্যারিকেন নিয়ে যেদিকে তুমি বেরোবে আর হ্যারিকেন 50 পয়সা কমিশনও মিলবে না। হ্যারিকেন নামিও হ্যারিকেন। তা তো বটে, মাসে 25 দিন রেশন হচ্ছে, বাড়িওয়ালা মুদির কাছে পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আমি বলছি চর্দি বটির কাছে হাত পেতে পেতে কোথায় 2 টাকা বেশি রোজগার করবো না। থাকবে না, থাকবে না, এই চাকরিটাও যাবে। হ্যাঁ যাবে যাবে, কে রে আমার গরদ কাট যাবেই তো। ও ফাঁকি মারলে কি আর থাকে? কেন যায়নি আগে দুবার? আসেনি? এত লম্বা খাবে ডিসমিস লেটার। জানি আবার এলো বলে জানি করতে দেবে না, করতে দেবে না, সেই সকাল থেকে যত অলক্ষণে কথাগুলো বলে যাচ্ছে। আরে বাবা, একটা শুভ দিন। শুভ দিন না, বড্ড শুভ দিন। ওদিকে সে বুড়ি, মা বুড়ি হা করে পোস্ট অফিসের দিকে চেয়ে বসে আছে যে কবে তার পুত্র দুটো টাকা পাঠাবে। পুত্তুর এদিকে বউ নিয়ে বিবাহ বার্ষিকী পালন করছে, পুত্তুর এদিকে বিশ্বকর্মা পুজো ঘুরিয়ে দিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ ওরা কাটাঘুরি করবে বলে বাচ্চাদের সঙ্গে পাল্লা দিয়ে লোকের পাঁচিল টপকাচ্ছে। আরে বাবা না, বছরে একটা দিন ঘুড়ি ওড়াবো না। তারপর আবার ওই বিউটিফুল বিউটিফুল ঘুড়িগুলো ভোকারটা হয়ে চোখের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে বাবা, বিশ্বকর্মা পুজোতে ঘুড়িটা ওই তো ফেঁচা পেলেই হলো। কবে বিশ্বকর্মা, কবে ছিল পূর্ণিমে, তোমার একটা জুটো জানি। আচ্ছা, তুমি টাকা পেলে কোথায়? এই যে টাকাগুলো ছাই ভরসা করে ওড়ানো হচ্ছে, পেলে কোথায়? যেখান থেকে পায় তোমার সংসার খাদ্য থেকে নিয়ে নিবা। সংসার কটা টাকা মাসে ধরিয়ে দিয়ে খাচ্ছি, 6 মাস আমি কিভাবে চালাই তার ঠিক নেই। কোথায় পেয়েছো টাকা? ধার করেছো? না রে বাবা, ওই এক বন্ধু ছিল দিয়েছে, মানে এমনি দিয়ে দিয়েছে, ফেরত নেবে না। এমনি দিয়ে দেবে? হ্যাঁ বন্ধু তো, ভীষণ বন্ধু আর কি। তারপর না যেই শুনলে 15 বছর পর্যন্ত আমরা বিবাহ বার্ষিকী পালন করতে পারিনি, তোমাকে নিয়ে নেতার হাত যেতে পারিনি, বাস টাকাটা দিয়ে দিই। বন্ধুর নামটা বলো তো, ঠিকানা বলো। তুমি চিনবে না, তোর সম্পর্কের বন্ধু। সম্পর্কে উকিল কথা দেখি কত টাকা, দেখি ব্যাগটা দেখি।
করে নোট 3000 টাকা কি ভাবছো হ্যাঁ এমনি তলপাচ্ছি নাকি হ্যাঁ এমনি তলপাচ্ছি নেতার হাত যাবে চলো দারুণ জায়গা পাহাড়ের উপর চারিদিকে খোলামেলা সবুজ সবুজ অরণ্য উপত্যকা উপত্যকা হ্যাঁ। খুব সহজ। চলো না 100 টাকা দিয়ে তোমাকে একটা গোবো গগল কিনে দেবো তুমি পরে নেতাকে ঘুরে না না রক্ষে করো। কেন গো আরে ওখানে তো তোমাকে চেনে না যে দেখে ফেলবে শোনো আমি দেখেছি বাইরে গেলে ওরকম লোকে পড়ে আরে বাড়িতে তো এমনি বাজেভাবে থাকে আর বাইরে গেলেও জিন্সের প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি দাও দাও ফিলিংসের মাথায় কি ভুলটাই না করছিলাম বাড়ির ঘরে ছাগল ছেড়ে দিচ্ছিলাম দাও লক্ষ্মী না আমরা নেতার হাট যাবো। তোমাকে আমি চিনি এখন তুমি নেতার হাট যাবে সংসার খরচা চালাবে না 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 তোমরা চলে বলছি গায়ে হাত বুলিয়ে টাকাটা একবার হাসিল করতে করতে বাঁচো দেবে না তো নেড়া বাবার বেলতলায় যায় দাও বলছি। মনে আছে বাবার শ্রাদ্ধের সময় 1,500 টাকা এই হাতে তুলে দিলাম কি না শ্রাদ্ধটা একটু ভালোভাবে করবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব একটা বড় সড়ো শ্রাদ্ধ আর কি ও বাবা সেই দিনও ঠিক এইরকমই তুমি আমার কাছে সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে ফকির করে তুলেছিলে বেশ করেছিলাম হাত করে শ্রাদ্ধ করে চুল পর্যন্ত দুটো আর তখন তোমার চাকরিও ছিল বড় অন্যায় করেছি না করেছি তো কার ছাপাতে পারলাম না বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করতে পারলাম না কীর্তন গাওয়াতে পারলাম না গঙ্গার ধারে নম করে মাথা কামিয়ে ফেরত চলে এলাম তাতে পরলোকে তোমার বাবার অন্যায় কষ্ট হয় ইহলোকে না তোমার হচ্ছে তো আর আমি তোমার কথা শুনছি না আর আমি তোমার কোনো কথা শুনছি না অনুষ্ঠান আমি করবো আমি যাকে খুশি নিমন্ত্রণ করবো যা খুশি তাই করবো খালি ভেবো না যে প্রবীণ ধান থেকে টাকা তুললে তুমি প্রবীণের ফান্ড থেকে টাকা তুলেছো তুলেছি তুমি প্রভিডেন্ট ফান্ড করে এইসব প্রভিডেন্ট ফান্ড ছাড়া চ্যারিটি ফান্ড কোথায় পাবে বলো তো? আর কোন বন্ধু আমাকে রোজ ধার দেবে হ্যাঁ কি করবো এই লোকটাকে নিয়ে আমি কি করবো আরে হাতের পা সব হয়ে তুমি যতই খ্যাচ করো এবার আর ঠেকাতে পারছো না আসেছ এই নেমন্তন্ন সব করা হয়ে গেছে হ্যাঁ সবাই আসছে ওই ননির বউ ননির বাচ্চারা ভুবনের বউ রাজা কাকিমা তার বউ অল টোটাল 30 কিডস কোথায় তোমার বাড়িতে ভগবান ছাদে হাওয়া খাচ্ছে আমি এক্ষুনি চলে যাচ্ছি আমি এক্ষুনি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি দেখো তুমি 3 মাস আগে যদি আর আমি এমখো হই তখন নেমন্তন্ন ইনভাইট করা হয়ে গেছে সবাই এসে খাবে আর কি সবাই তোমার মতো শয়তান বদমাশ লোককে কিভাবে জব্দ করতে হয় এবার আমি দেখাচ্ছি কেলেঙ্কারি হয়ে যাবে সামা কেলেঙ্কারি হয়ে যাবে তুমি চলে গেলে কেন ইনভাইট করার আগে কি আমরা বলে করেছিলে আরে বাবা বললে তুমি করতে দিতে নাকি ঠিক আছে। শোন রাখো এই ননির বউ না খুব বড় বাড়ির বউ আর কি মানে বাড়িটা বাজি সাজাবে তারপর ভুবনের রাঙা কাকিমা আর কি মানে তুমি না থাকলে কেলেঙ্কারি হয়ে যাবে আজ এইবারটা ক্ষমা করে দাও আর আমি জীবনে করবো না এই যে সাত গোষ্ঠীর লোক আসছে খেতে তাদের গেলাবো এই যে বসে সব হয়ে যাবে চিন্তা করো না বলছিল কি আরে তোমার মতো বউ যদি বাড়িতে শয়তান বদমাশ হাতে হ্যান্ডকে আরে আবার বাড়ি কথা বলতে না দিচ্ছি আমার প্রবলেম ফাইনাল তুলবো